আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি শেয়ার করছি সহজেই কিভাবে মোগলাই পরোটা তৈরি করা যায়। সকাল বা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন হিসাবেও বানিয়ে দিতে পারেন। এটা খেতে যেমন সুস্বাদু তেমনি বানিয়ে নেওয়াটা একদম সহজ। সহজেই কিভাবে পারফেক্ট মোগলাই পরোটা তৈরি করা যায় চলুন তাহলে দেখে নেই। প্রথমে একটি বাটিতে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/4 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে সমস্ত ময়দা যাতে ভালো করে মিশে যায় এই জন্য একটু হাতের মধ্যে নিয়ে এইভাবে ঘষে ঘষে মেখে নিচ্ছি। যখন দেখবেন ময়দাটা এইরকম মোট করা যাচ্ছে তখন বুঝবেন ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মাখিয়ে নেব। ডোটা কিন্তু একদম নরম বা একদম শক্ত করা যাবে না। ডোটাকে আরও সময় নিয়ে মথে নিয়ে সফট করে নেব। এখন রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এখন অন্য একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ চাট মশলা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে পেঁয়াজটাকে ডলে ডলে সফট হওয়া পর্যন্ত মেখে নেব। পেঁয়াজটা সফট হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অন্য একটি সাইডে রেখে দিচ্ছি। আর 30 মিনিট পর ময়দার ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন 2 অংশে ভাগ করে নিচ্ছি, কারণ আমি এখানে 2টি মোগলাই তৈরি করব। এখান থেকে একটি অংশ নিয়ে সামান্য ময়দা ছিটিয়ে একটি বড় সাইজের রুটি বানিয়ে নেব। যতটা সম্ভব পাতলা করা যায়। মোগলাইয়ের জন্য কিন্তু পাতলা করে রুটি বেলে নিতে হবে, তা না হলে কিন্তু মোগলাইটা ফুলবে না আর ভিতরে ডিম কাঁচাই থেকে যাবে আর ক্রিস্পিও হবে না। দেখতেই পাচ্ছেন আমি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এখন এর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটা রুটির মাঝ বরাবর দিব আর চারপাশে ফাঁকা রাখবো। এবার পাশ থেকে তুলে রুটিটা লক করে দিতে হবে, তা না হলে কিন্তু ডিমের মিশ্রণটা বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিলাম। এখন পরোটাটা ভেজে নেব। প্যানে আগে থেকেই তেল গরম করে নিয়েছি। এখন মোগলাইটা তেলের মধ্যে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে চেয়ে একটু কমে রেখে মোগলাইটা ভেজে নিতে হবে। এখন মোগলাইয়ের উপরে এভাবে তেল দিয়ে দিচ্ছি যাতে উপর থেকেও ক্রিস্পি হয়। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলতে শুরু করেছে। এখন এক পাশে হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে দেব। মোগলাইটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে খাস্তা হবে আর ফুলকো হবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। এভাবে 2 পাশে সুন্দরভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার মোগলাইটা কত সুন্দর ফুলে গেছে। এখন পছন্দ মতো মোগলাইয়ের কালারটা চলে আসলে তেল থেকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। মোগলাইটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। একইভাবে অন্য আর একটি মোগলাই ভেজে নেব। এখন মোগলাইটা কেটে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে ময়দার পরিমাণ আর ডিমের পরিমাণ বাড়িয়ে মোগলাই আটা আরও বেশি করে বানিয়ে নিতে পারেন। সকাল কিংবা বিকালের নাস্তার জন্য ঝটপট সহজেই পারফেক্ট মোগলাই বানিয়ে নিতে পারবেন। ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে, এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আর মোগলাইটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল আর অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। মোগলাইটা টমেটো সস বা চাটনির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজে ফলো করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।